নমস্কার। CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। বিরোধী দল ও অখিল গগৈর বিরুদ্ধে মুখ খুললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈরী আবহাওয়া, ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত 7। আসাম সরকারের উপাসনাস্থলী প্রকল্পের অধীনে শিলচরে বিভিন্ন মন্দির কমিটিকে চেক প্রদান করা হয়। খোয়াই চেরমা শিলপাড়ার আগুনে পুড়ল গোডাউন, ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যক্তির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে খোয়াই জেলার উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত। এবারে বিস্তারিত খবর। বিরোধী দল অখিল গগৈর বিরুদ্ধে মুখ খুললেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কার্বি আংলংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অখিল গগৈ বা বিরোধী দল কি করছে তা দেখার সময় নেই। বিহুপুরিয়ার ভূপেন বরার শ্মশান যাত্রা সম্পর্কে তিনি বলেন, তিনি কংগ্রেস ছাড়ার সময় রাজীব ভবনে পরিষ্কার করা হয়েছিল। এর বিপরীতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ভূপেন বরার ক্ষেত্রেও ভালো কিছু হবে। অখিল গগৈৰ লগত বহুত মানুহ থাকে। যদি মই অখিল গগৈৰ লগত কোন থাকে চাই থাকো, তেনে দেশৰ কামবিলাক কোনে কৰিব? অখিল গগৈ যদি মোৰ ল'ৰা হ'লেহেঁতেন, ছোৱালী হ'লেহেঁতেন, মই চাই থাকিলো। অখিল গগৈৰ লগত কোন থাকে, কেনেকে থাকে, মই কিয় চাব লাগে? মোক যোগদান কৰোঁতেও কংগ্ৰেছে ৰাজীৱ ভৱনটো চাফা কৰিছিল, তেতিয়া মই মুখ্যমন্ত্ৰী হৈ গ'লো। গতিকে কংগ্ৰেছে কিবা কৰিলে সেইটো আশীৰ্বাদ হৈ যায়। কোনোবাই ৰাতি কিবা ক'ব, ৰাতিপুৱা কিবা ক'ব, দুপৰীয়া আকৌ কিবা ক'ব। গতিকে বিৰোধী পক্ষৰ দলখিনিৰ ওপৰত আপোনালোকে একো সিদ্ধান্ত ল'ব নোৱাৰে। 7 জন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলার সিমারিয়ার কাছে এক দুর্ঘটনা ঘটে। রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিধ্বস্ত হয়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা 7 জনই মারা গিয়েছেন। জানা গিয়েছে, রেড বার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধে 7:11 রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় 20 মিনিট পর সেটি নিখোঁজ হয়ে যায়। দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। প্রতিকূল আবহাওয়ার জন্যই এই ধরনের বিপত্তি বলে মনে করা হচ্ছে। বিজয় কুমার নামে রোগীর এক আত্মীয় জানান, চিকিৎসকেরা সতর্ক করেছিলেন যে রোগী সড়ক পথে ধকল সহ্য করতে পারবেন না, তাই বাধ্য হয়ে আকাশপথে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এরকম মর্মান্তিক পরিণতি হবে বুঝতে পারেননি। রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনা। क्रैश हुआ है ड्यू टू थंडर स्टॉर्म। तो जैसे हम लोगों को इन्फॉर्मेशन पता चला, हम लोग मेडिकल टीम के साथ जो है रश किए यहाँ पे, बट अनफॉर्चुनेटली डॉक्टर्स का टीम इन्होंने फाउंड डेड डिक्लेयर किया। तो हम लोगों ने उनका बॉडीज को निकाल करके पोस्टमार्टम के लिए और फर्दर इन्वेस्टिगेशन के लिए भेजे हैं। टोटल 7 लोग हैं। टोटल 2 क्रू मेंबर्स हैं और बाकी 5 लोग जो है पेशेंट्स और पेशेंट के परिवार के लोग हैं। बाकी डिटेल्स जो है वो हम लोग खोजने के लिए जो है व्यवस्था कर रहे हैं। শিলচর গান্ধী ভবনে আয়োজিত এক সভায় উপাসনাস্থলী প্রকল্পের অধীনে দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি হিসাবে মোট 68টি বিভিন্ন মন্দির কমিটির হাতে 1.5 লক্ষ টাকা করে চেক তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, রাজ্য সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল উপাসনালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন, সংস্কার ও সংরক্ষণে আর্থিক সহায়তা প্রদান করা। তিনি বলেন, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিধায়ক আরও জানান, এই প্রকল্পের আওতায় আগামী পর্যায়ে পুনরায় 1.5 লক্ষ দ্বিতীয় কিস্তির চেক প্রদান করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজকে আমাদের শিলচর বিধানসভা সমষ্টিতে ওনার যে উপাসনাস্থলী যে একটা প্রকল্প ঘোষণা করেছিলেন মঠ মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই স্কিমের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী আজ শিলচর কর্পোরেশনের
এলাকার ভেতরে 86টা মন্দিরকে প্রাথমিক অবস্থায় 1.5 লক্ষ টাকা করে প্রথম কিস্তি আর্থিক সহযোগিতা করছেন। এই 86টা মন্দিরের মধ্যে আমি 20টা মন্দিরকে আর ব্যক্তিগতভাবে নিজে নিয়ে চেকগুলো ডিস্ট্রিবিউশন করি। যেহেতু সময় কম, দুদিনের কিছুদিন পর ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই আজকে আমরা গান্ধী ভবনে আরও 68টি মন্দিরের আমাদের মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক তাদেরকে ডেকে এনে আমরা এই চেকগুলো তাদের হাতে তুলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি রূপম সাহা মহাশয়, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় মহাশয়, আমাদের 3টি মণ্ডলের সম্মানিত সভাপতিরা হীরক চৌধুরী মহাশয়, পিরফু দাস মহাশয় ও আমাদের দুলাল দাস মহাশয়, শান্তনু রায় মহাশয় সহ সকলের উপস্থিতিতে এই চেকগুলো ডিস্ট্রিবিউশন হয়। তার আগে ইঞ্জিনিয়ার যিনি আছেন, টেকনিক্যাল পার্সন মৃণাল দে, এই চেকটা কী করে ইউটিলাইজ করতে হবে তা সম্বন্ধে বুঝিয়ে বলেন। সাথে সাথে আমরা ব্যাংকের মানুষকেও নিয়ে আসি। এটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে, প্রেসিডেন্ট ওর সেক্রেটারি অ্যান্ড টেকনিক্যাল পার্সন হিসাবে ইঞ্জিনিয়ার থাকবেন। তো এই জয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আমরা স্পটেই যাতে অ্যাকাউন্ট হয়ে যায় তার জন্য ব্যাংকের মানুষও উপস্থিত ছিলেন। তো এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলেই আন্তরিকভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে গভীর শ্রদ্ধা জানিয়েছেন আর সকলে আশীর্বাদ করেছেন যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আরেকবার আসামের মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন। খোয়াই থানাধীন চেরমা বাজার এলাকায় শিলপাড়ার অমৃতশিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নি নির্বাপক দপ্তরে আগুন লাগার সাথে সাথে খবর দিলেও 30 মিনিট পর অগ্নি নির্বাপক সংস্থা পৌঁছয় বলে জানা গিয়েছে। যদিও দমকল কর্মীদের পৌঁছানোর আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে এলাকাবাসীদের সক্রিয়তায়। মোটর বাইক, মুদি দোকানের সামগ্রী সহ গোটা এলাকাটি ঘিঞ্জি। এর আগেও এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে। এদিন তিনি বলেন প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অনেক জিনিস আসলো সেদিন গাছ সাইকেল তুলে যাতে আর রুম ছিল আমার দোকানের মাল এনে রাখছি ঘরের ভিতরে। এরপরে মুরুগ আসলো, বীজ আসলো, বাইক আসলো, গ্যাস সিলিন্ডার সবই আসলো ওই ঘরের ভিতরে। এখন কেমন আগুন লাগবে এখন আমি কিরকম করলাম, আমরা তো ঘুমাচ্লাম বইতারি না, দেখছি না। আটকা আমার শাশুড়ি এটা কে কইতেছে ঘরের ভিতরে দাগ দাগায় আগুন, আমরা সজাগ হয়ে উঠতে দিই ঘরের ভিতরে খোয়াই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আজ এক গুরুত্বপূর্ণ জেলা স্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় খোয়াই জেলা শাসকের দপ্তরের নতুন কনফারেন্স হলে এবং এতে সভাপতিত্ব করেন ভারতের অসামরিক বিমান পরিবহনের দপ্তরের প্রতিমন্ত্রী মুরলীধর মোহন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা সূচির মধ্যে ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থা নিশ্চয়তা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প, সমাজ কল্যাণ, কৃষি উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, অবকাঠামো ও সড়ক যোগাযোগ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বিদ্যুৎ পরিষেবা এবং নগর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প। প্রত্যেক দপ্তরকে তাদের সর্বশেষে সাফল্য ও অগ্রগতির রিপোর্ট উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। मीटिंग के बाद सर बोले थोड़ा जानेंगे क्या होता है फिर बताएंगे आपको। ठीक है, ठीक है, जिसका वेट करिए तो काम पहले करिए, ठीक है, ठीक है, उसके बारे में बता ठीक है, ठीक है। ठीक है, आप वेट कर लीजिए। हमारा पॉपुलेशन लगभग 4.24 लाख है सर, लेटेस्ट हमारे आरओआर के हिसाब से सर। इसमें हमारा सर 45% ट्राइबल पॉपुलेशन है और रेस्ट नॉन ट्राइबल पॉपुलेशन है। हमारे सर 2 सब डिवीजन हैं, 2 म्युनिसिपल काउंसिल हैं और 6 ब्लॉक्स हैं। 6 में से सर 3 ब्लॉक्स का इंटरनेशनल बॉर्डर बांग्लादेश से शेयर करते हैं सर। के आसपास आता है सर ये विभाग घर बनाने के लिए नॉर्मल एक ब्लॉक। वैसा कुछ हमारा लोकेशन इतना रिमोट है सर, वहां पे पहुंचाने के लिए 35 रुपए उसका कैरिंग चार्ज लगता है। तो पर ब्लॉक सर मान लीजिए 70 रुपए का ब्लॉक है तो 100 रुपए से ज्यादा उसका कॉस्ट हो जाता है, कैरिंग कॉस्ट लोगों को महंगा पड़ता है सर। 23 ফেব্রুয়ারি ইউথ এগেইনস্ট সোশিয়াল ইভিলস ইয়াসি সমাজসেবার ক্ষেত্রে আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কাছাড় জেলার শিলকুড়ি চা বাগান থেকে বৃহত্তর দুয়ারবন এলাকাবাসীর সেবার উদ্দেশ্যে ইয়াসি এর আরও একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই কার্যালয়টি ইয়াসি আইরংমারা জিপি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে।
গতকাল আইরুগোড়া বাজারে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সংগঠন প্রণয় নাগ সহ সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রদীপ পাশি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এরপর আইরেংমারা জিপির নতুন কমিটির অনুমোদন করা হয়। নতুন কমিটিতে সুমন পালকে সভাপতি, বাবুদন কর্মকারকে সহসভাপতি, রামকুমার পাশিকে সাধারণ সম্পাদক, গৌর দাসকে যুগ্ম সম্পাদক, রঞ্জু দাসকে কোষাধ্যক্ষ এবং সুবীর দত্ত মজুমদারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তথা মুখপাত্র হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া আরও 25 জন কার্যনির্বাহী সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। অন্যদিকে জওহরলাল ভুঁইয়া, বিমল চাষা, অমরলাল কৈরি, রজত দাস এবং লালজিৎ পাশিকে ইয়াসি আইরংমারা জিপি কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়। উন্নয়নের ব্যাপারে দেখেছি, আপনারাও দেখেছেন ভালো করে। আজকে এখানে সবাইকে এক মঞ্চে এনে একটা কার্যালয়ের উদ্বোধন করা, সাথে ভাই আছে, আমার সাথে রামকুমার আছে, সবাই আছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার প্রচেষ্টা এবং সবার উদ্যোগে আজকে এটা সফল হয়েছে। একটা অফিস থাকা মানে কি, যে আমাদের নেত্রকোনা অঞ্চলের 3-4টা জিপি আছে, কারো কোনো অসুবিধা থাকলে ওদের একটা বিশ্বাসের জায়গা আছে যে এই অফিসে আমরা গেলে আমাদের কথা শোনার লোক আছে, আমাদের কাজগুলো হবে, সেটার জন্য অফিস করে। আজকে যদি আমরা কাজ করে যাচ্ছি, কোনো জায়গায় কেউ বঞ্চিত হচ্ছে, কেউ কোনো ঘর পাচ্ছে না, কোনো বেনিফিট পাচ্ছে না, সরকারি কোনো সুবিধা পাচ্ছে না, কোনো জায়গায় রাস্তা হচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা নেই, এটা বলার জায়গা দরকার। সেই বলার জায়গাটা একটা অফিস। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এগিয়ে এসেছেন, যে আজকে একটা জাস্ট মিনিমাম রেটে একটা অফিস রুম দিয়েছে আমাদেরকে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে এতটা অঞ্চলের অনেক সুবিধা অসুবিধা আছে, যে অফিসের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে। ইয়াসি কেন্দ্রীয় কমিটি থেকে আমরা ধন্যবাদ এই জন্য জানাচ্ছি যে সমগ্র কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে আমাদের অ্যাসেম্বলি লেভেল কমিটি আছে, জিপি লেভেল কমিটি আছে, প্রত্যেক জায়গাতে কাজ হচ্ছে আমাদের। আমরা বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার দিকে কাজ করি, পড়াশোনার দিকে করি, গরিব দুস্থদের চোখের আমরা ছানি যার পড়ে, যার চশমা পড়ছে, এই সময় আমরা ফ্রি কাজ করে দিই। তাই বিশেষ কিছু না বলে আমি এটাই বলবো যে আপনারা যারা এসেছেন, আজকে শ্রমিক সংস্থাও আছে, শ্রমিকদের অনেক দাবি দাবা আছে। আমার জানা আছে এদিকে অনেক শ্রমিকরা আছে, অনেক কি বলে সুবিধা থেকে বঞ্চিত, কিন্তু বলার জায়গা নেই। একটা জিনিস বুঝবেন, আজকে আমাদের সংস্থা পুরো কাছাড়ে আছে। আজকে মনে করেন আপনারা যদি এখান থেকে কোনো জায়গায় যান, মনে করেন কাটিগোড়ায় গেলেন, কোনো একটা সমস্যা হয়ে গেল, আমাদের এই চেইনটা হয়ে গেছে আস্থা কাছাড়ে। ইয়াসির পরিবারটা অনেক বড় হয়ে গেছে, যে আপনার যদি কোনো অসুবিধা কাটিগোড়াতেও হয়, তা আমরা এক ফোনে 10 জন ইয়াসির মেম্বার আপনার সাথে গিয়ে দাঁড়াবে। আজকে সোনাই হয়, লক্ষ্মীপুরে, উদারবন্দ হয়, আমাদের মেম্বার প্রত্যেক জায়গাতে আছে, কোনো ব্যাপারে গিয়ে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করতে পারবে। আজকে কাটিগোড়ায় কোনো লোক যদি আমাদের ইয়াসির মেম্বার এখানে অসুবিধায় পড়ে, আমরা আপনাদেরকে ফোন করে আপনারাও ওকে সাহায্য করবে। আমরা একটা পরিবার গঠন করে নিয়েছি, একসাথে মিলে কাজ করলে শক্তি বৃদ্ধি হয়, আর শক্তি বৃদ্ধি হলে কাজ করার মানসিকতা বেড়ে যায়। তা আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে এটাই বলবো যে আমাদের একটা ভালো টিম তৈরি হয়েছে, যেখানে অভিজ্ঞ লোকরা আছেন, দিদিরা আছেন, মারা আছেন, ছোটো ভাইরা আছেন, আমার দাদারাও আছে। আমরা সবাই মিলে চলি, যাতে যে উদ্দেশ্যে অফিসটা আমরা বানিয়েছি, এই অফিস বানার উদ্দেশ্যটা আমাদের সফল হয়। কারণ আগামী দিনে অনেক কাজ নিয়ে লোকরা আমাদের কাছে আসবে, বিশেষ করে যারা শ্রমিক সংস্থার লোকরা আছেন, আপনাদের অনেক প্রয়োজন পড়বে। আমরাও চাই যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের জন্য কাজ করব। আর যেখানে আমার ভাই সভাপতি হয়েছে, ওর উদার মানসিকতা আমি দেখলাম, যে নিজে এগিয়ে এসে আজকে চম্পকদার মাধ্যমে আজকে একটা অফিস কার্যালয় খুলতে ও অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।